ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি এই সময়কালের মধ্যে আপনার রাশির অধিপতি সহ আরও 3টি গ্রহের সমন্বয়ে পঞ্চম ঘরে অবস্থান থাকছে। পঞ্চম ঘরে এক কথায় চতুর্গ্রহী যোগ সৃষ্টির কারণে 5টি অলৌকিক শুভ খবর আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন। সেক্ষেত্রে যেহেতু রবি এখানে একা নেই, সাথে রয়েছে মঙ্গল, বুধ এবং শুক্র পঞ্চম ঘরে আপনাদের, এর ফলে আপনার মধ্যে এক প্রবল তেজ এবং সৃজনশীলতা কাজ করবে। তবে আপনার প্রথমভাবে অর্থাৎ লগ্নে বা রাশিতে কেতু অবস্থান করছে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হবে। কেতু রাশিতে থাকলে জাতকের মধ্যে একটা যে বিভ্রান্তি সেটা কিন্তু সৃষ্টি করবে বা নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা একটা কিন্তু তৈরি করবে। একদিকে রবি মঙ্গলের তেজ আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাইবে, অন্যদিকে কেতু আপনাকে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দিহান করে তুলবে। এই দ্বন্দ্বে জয়ী হতে হলে আপনাকে নিজের আত্মবিশ্বাসের ওপর ভরসা রাখতে হবে। পারিবারিক ক্ষেত্রের বিষয় বলি, এই সময়টা কিছুটা মিশ্র ফলদায়ী হবে। আপনার সপ্তমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর অবস্থান থাকছে বা রাহু অবস্থান করছে। রাহু যখন একান্তই সপ্তমভাবে থাকছে তখন কিন্তু এই সময় দেখা যাবে যে জীবনসঙ্গীর সাথে বা পরিবারের সদস্যদের সাথে মতভেদের একটা সৃষ্টি হতে পারে, মতভেদ একটা সৃষ্টি করতে পারে। কিন্তু ঠিক এই সময় পঞ্চমভাবে শুক্রের উপস্থিতি আপনার সম্পর্কের তিক্ততা কমাতে অনেকখানি সহযোগিতা করবে। আপনার চতুর্থপতি মঙ্গল পঞ্চমভাবে রবির সাথে থাকায় স্থাবর সম্পত্তি বা বাড়ি সংক্রান্ত কোনো পুরনো বিবাদ মিটে যেতে পারে। পরিবারের বড়দের সাথে কথা বলবার সময় একটু সংযত থাকতে হবে এবং একান্তই ভাষায় মাধুর্যতা এনে কথাবার্তা বলতে হবে। কারণ বুধ ও মঙ্গলের প্রভাবে আপনার কথা মাঝে মধ্যে বেশ রূঢ় হতে পারে বা রূঢ় হয়ে যেতে পারে, যা অন্যদেরও খারাপ লাগতে পারে। তো অন্যদের খারাপ লাগলে অবভিয়াসলি কোনো কিছু ভালো হবে না। তো এই বিষয়ে একটুকু আপনাদেরকে কিন্তু চিন্তাধারা বদলাতে হবে বা চিন্তাধারা বদলে চলতে হবে। সিংহ রাশির জন্য এই সপ্তাহটি ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে। আপনার পঞ্চমভাবে বুদ্ধি ও কৌশলের স্থানে গ্রহপুঞ্জ অবস্থান করায় আপনি কর্মক্ষেত্রে নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করবেন, যা প্রশংসিত মার্গ হবে। তো সেক্ষেত্রে আপনার অষ্টমভাবে অর্থাৎ মীন রাশিতে কিন্তু শনি অবস্থান করছে। অষ্টমস্ত শনি কাজের গতি কমিয়ে দেয় এবং মাঝে মধ্যে হঠাৎ কোনো বাধার একটা কিন্তু সৃষ্টি করে। সেক্ষেত্রে বন্ধুরা, কেতু অর্থাৎ কিন্তু যেহেতু আপনার রাশির অধিপতি থাকছে রবি, তা আবার পঞ্চমে মঙ্গলের সাথে মিত্র অবস্থানে, তাই কোনো বাধাই আপনাকে দমাতে পারবে না বা পেছাতে পারবে না। তো সেক্ষেত্রে আপনার একাদশপতি অর্থাৎ আয় ও সাফল্যের একান্তই ঘরে বৃহস্পতি বর্তমানে একাদশভাবেই অর্থাৎ মিথুন রাশিতে বক্রি অবস্থায় তথা রেট্রোগ্রেড অবস্থায় অবস্থান করছে বা অবস্থিত আছে। এটি একটি চমৎকার যোগ। বক্রী বৃহস্পতি মানে হলো আপনার অতীতে আটকে থাকা কোনো পদোন্নতি বা পাওনা সম্মান এই সময় ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা একটা রয়েছে। যারা শিক্ষা বা কনসালটেন্সি পেশার সাথে যেনারা যুক্ত রয়েছেন বিশেষভাবে আপনাদের জন্য এই 6টি দিন অত্যন্ত শুভ প্রখর হবে, লাভজনক হবে। আর্থিক দিক থেকে সিংহ রাশির জন্য এটি একটি বড় প্রাপ্তির সপ্তাহ বা বড় প্রাপ্তির একটা সুযোগ সুবিধার্থ একটা সময় হতে পারে। একাদশপতি বৃহস্পতি নিজ রাশিতে বক্রী অবস্থায় থাকা এবং একাদশে রাহুর দৃষ্টি থাকার ফলে আয়ের একাধিক পথ তৈরি হবে। তবে অষ্টমভাবে শনি থাকার কারণে টাকা বিনিয়োগের ক্ষেত্রে খুব সাবধান এবং সচেতন থাকতে হবে আপনাদের। বিশেষ করে 6 তারিখ থেকে 11 জানুয়ারির মধ্যে কোনো বড় লগ্নির আগে বিশেষজ্ঞদের অবশ্যই বলবো পরামর্শ নিন। শুক্র ও বুধ পঞ্চমভাবে থাকায় বিনোদন বা শৌখিন জিনিসের পেছনে ব্যয়ও কিন্তু একটা যেটা বাড়তে পারে। রাহুর প্রভাবে হঠাৎ করে কোনো অনলাইন ট্রেডিং বা ফাটকা বাজার থেকে একটা লাভের যোগ তৈরি হলেও লোভ সংবরণ করা বুদ্ধিমানের কাজ হবে। স্বাস্থ্যের দিকে বলি, স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কিছুটা পরিমাণ সচেতন হতে হবে। অষ্টমভাবে শনির অবস্থান দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার একটা ইঙ্গিত দেয়। আপনার আবার পঞ্চমভাবে রবি মঙ্গলের প্রভাবে লিভার বা পেটের নিচের অংশে সাময়িক কিছুটা সমস্যা দেখা দিতে পারে। রাশিতে কেতু থাকায় মাঝে মধ্যে মাথা ব্যথা বা মানসিক একটা অবসাদ আপনাকে দুর্বল করতে পারে। এই সময় শরীরের হাইড্রেটেড রাখা অর্থাৎ শরীরকে হাইড্রেটেড রাখা এবং সময় মতো খাওয়া অত্যন্তভাবে জরুরি হবে। পঞ্চমভাবে শুক্রের অবস্থান তথা স্থিতি সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবনে বসন্ত নিয়ে আসবে। যারা অবিবাহিত রয়েছেন আপনাদের জন্য নতুন সম্পর্কের একটা প্রস্তাব আসতে পারে এই সময় মেনলি।
তবে সপ্তমে রাহুর উপস্থিতির কারণে একান্তই জীবনসঙ্গীর সাথে একটা ভুল বুঝাবুঝি বা সন্দেহের অবকাশ তৈরি হতে পারে। মঙ্গল ও বুধের প্রভাবে প্রেমের সম্পর্কে জেদ বা রাগের একটা বহিঃপ্রকাশ ঘটতে পারে, যা আপনাকে একান্তই বলবো নিয়ন্ত্রণ করে চলতে হবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার সম্পর্কের গভীরতা বজায় রাখতে অনেকখানি কিন্তু সহযোগিতা করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে এই সময় গ্রহগত বাধা কাটাতে সিংহ রাশির জাতক জাতিকাদের একান্তই বিশেষ কিছু কাজ করতে পারেন আপনারা। কেতুর জন্য গণেশ চালিসা পাঠ করুন এবং মাটির পাত্রে জল ভরে পাখিদের খাওয়ার ব্যবস্থা করুন। শনির জন্য অর্থাৎ শনি গ্রহ শান্ত করবার জন্য শনিবার সন্ধ্যায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং অনাথ কাউকে সাহায্য করুন। রবির উন্নতির জন্য প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় তামা বা পিতলের পাত্রে জল নিবেদন করুন। দেখবেন জীবনে স্থিতিশীলতা কিন্তু একান্তই প্রাপ্তি ঘটবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার পাশাপাশি লিখে যেতে ভুলবেন না হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয়। আপনাদের সমস্ত ইচ্ছা মনের কামনা বাসনা একান্তই পূর্ণ তথা সার্থক ঘটবে। এছাড়া বলবো বন্ধুরা, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং এই সময়কালটি আপনাদের উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।